नमस्कार बंधुरा पुरुलिया विलेज फूडे आपनादेरके स्वागत जानाई। आज के आमी बानाबो तेलेपिया माछेर पातुड़ी कुमड़ो पाता दिए। तो तेलेपिया माछगुलोके आमी धुए निएछि परिष्कार करे और आमी एकटु छोटो छोटो साइजेर तेलेपिया माछ निएछि। एई माछे पातुड़ी बानाते खूब भालो होबे, ताड़ाताड़ी दुई दिके सेদ্ধ हये जाबे। निएछि कुमड़ो पाता और এই পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কুমড়ো পাতাগুলো আমি একদম কচি কচি নিয়েছি। কুমড়ো পাতাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন বাটা, নিয়েছি জিরে আর গোলমরিচ বাটা, হলুদ বাটা আর সরষে আর ধনে বাটা একসঙ্গে। এই মশলাগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেব। বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মাছটা মেখে নেব। দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে নুনটা মেখে নিয়েছি। দিয়ে দেব সরষের তেল। ভালো করে মশলাটা মাছে মেখে নেব। সব মাছগুলোতে আমি মশলা মাখিয়ে নিয়েছি। মাছে মশলা মাখানো হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি পাতা দিয়ে মুড়ে নেব। দুটো করে কুমড়ো পাতা নেব। মাঝে একটা মাছ দিয়ে দেব পাতার মধ্যে। উপরে একটু মশলা দিয়ে দেব। দিয়ে দেব সরষের তেল। 4 ভাঁজ করে মুড়ে নেব। কুমড়ো পাতা দিয়ে মুড়ে নিয়েছি। সুতো দিয়ে বেঁধে দেব, তাহলে ভাজার সময় খুলে যাবে না। একটা মাছ আমার পাতে মোড়ানো হয়ে গেছে। বাকি মাছগুলোকেও আমি কুমড়ো পাতায় দিয়ে এইভাবে মুড়ে নেব, তারপরে বেঁধে নেব। এই দেখুন আর একটা মাছ আমি দিয়ে দিয়েছি কুমড়ো পাতার মধ্যে। এটাকেও আমি মুড়ে নিচ্ছি। সুতো দিয়ে বেঁধে দেব। সব মাছগুলো এইভাবেই আমি কুমড়ো পাতার মধ্যে দেব আর এইভাবে মুড়ে নেব, তারপরে আমি সুতো দিয়ে বেঁধে দেব। এই দেখুন এই মাছটাও আমার পাতায় মুড়ানো হয়ে গেছে। সুতোটা বেঁধে দিচ্ছি। এইভাবে সুতো দিয়ে বাঁধলে ভাজার সময় খুলে যাবে না। সব মাছগুলোকে আমি একইভাবে এইভাবে পাতা দিয়ে মুড়ে বেঁধে নিয়েছি। এই দেখুন পাতুড়িগুলো আমি সব বানিয়ে নিয়েছি এইভাবে। এবারে পাতুড়িগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দেবো তেল। কড়াই গরম হয়ে গেছে। এবারে পাতুড়িগুলো দিয়ে দেব। পাতুড়িগুলো দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছি। চাপাটা তুলে দিয়েছি। এবারে পাতুড়িগুলো আমি উল্টে দেব।
এই পাতুড়িগুলো হালকা আঁচে ভাজতে হবে, না হলে পাতুড়িগুলো পুড়ে যাবে। উপরে কুমড়োর পাতাটা পুড়ে যাবে আর নিচে মাছগুলো কাঁচাই থাকবে। চুলোর আঁচটা আমি একদম কম করে দিয়েছি। হালকা হালকা জাল দিয়ে আমি পাতুড়িগুলো ভেজে নেব। আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। পাতুড়িগুলো হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পাতুড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। সব পাতুড়িগুলো আমি নামিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের পাতুড়ি কুমড়ো পাতা দিয়ে হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি সুতোটা খুলে নিচ্ছি। নামার পরে আমি ঠান্ডা করে নিয়েছি, হালকা হালকা গরম আছে। এই কুমড়ো পাতালা ভাতের সাথে মেখে খাওয়া যাবে। এই কুমড়ো পাতার মধ্যেও তেল মশলা সব কিছু লেগে আছে, আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে পাতাটাও। সব মাছগুলোকে আমি পাতা থেকে খুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়েছে। বাকি পাতুড়িগুলো আমি এইভাবে খুলে নেব। এই দেখুন পাতাগুলো খুলে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।